আপনি ব্যবস্থা চালাচ্ছেন, চালাতেই পারেন। 2 মাসে 3টি ঘটনা। আমি যদি 6 তারিখের তালিতের ঘটনা ধরি, 6 জুলাই একটি আদিবাসী মহিলা বিবাহিত, ধর্ষণ এবং খুন। 7 তারিখে সকালবেলা তার মৃতদেহ পাওয়া যায়। 7 তারিখেই তারা যখন পোস্টমর্টম করাতে এসেছিল, সেদিনই বাড়ির লোক খুঁজছিল এবং যাদের নামে অভিযোগ ভদাই এবং যে নামগুলো এফআইআর আছে, আপনি আপনার প্রশাসনিক ব্যবস্থার মধ্য দিয়ে যা করার করবেন, কিন্তু আপনার অ্যাকশন টেকেন যা আছে তা নিয়ে প্রশ্ন উঠছে। আপনার মনে আছে বা মনে থাকা স্বাভাবিক, 8 তারিখে এনকাউন্টারে বারুইপুরের ঘটনা সারা বাংলাকে কাঁপিয়ে দিয়েছে। আর ঠিক তার 6 তারিখে এই ঘটনা, ধর্ষণ এবং খুন। গোটা আদিবাসী সমাজ, মাঝি মোল্লা জাকাত, তারা ফুঁসে উঠেছে। আমি 2 দিন আগে আপনাকে বলেছিলাম যে আপনাকে ডিভিডেন্ড গুনতে হবে, আপনাকে সত্যি ডিভিডেন্ড গুনতে হবে। কলঙ্কিত করছে বর্ধমান উত্তরের এই ঘটনাগুলো। স্বভাবতই আপনার ওসি পদে থাকা নিয়ে প্রশ্ন উঠছে, প্রশ্ন তোলাটাই স্বাভাবিক। বাধ্য হয়ে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী, শিক্ষক মানুষ ক্ষুদিরাম টুডুকে ছুটে যেতে হয়েছে এবং পূর্ব বর্ধমান জেলার সাংগঠনিক সভাপতি অভিজিৎটাকেও ছুটে যেতে হয়েছে। তাহলে বর্ধমান উত্তরে যারাই ঘটনা ঘটিয়েছে, আমি কোনো কালারের, পলিটিক্যাল কালারের রং মেশাতে করিও না। তদন্তের অগ্রগতি যা হবে সে তদন্তে পরিষ্কার হবে। তাহলে স্বরূপ রানার মৃত্যুর চিতা আপনি দেখেছেন, সে চিতা হু হু করে চলেছে। আপনি সেদিনও গুরুত্ব দেননি। 23 লক্ষ টাকার ঘটনা, বাধ্য হয়ে তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো। সেই পরিবারকে 7 তারিখে সম্ভবত এআরসিএস, জানি না কি করেছে, 9500 টাকা চাকরির কথা বলেছে। সে বাচ্চাটার করুণ কান্না জগদাবাদ যে মহাশ্মশানে দ্য কোয়েরি নয়ন রায় সাক্ষী থেকেছে। সেদিনও প্রশ্ন ছিল যে আপনার হৃদয় কাঁপছে কিনা। সেদিনও প্রশ্ন ছিল নিশীথ কুমার মালিক বিধায়ক, আপনাকেও প্রশ্ন ছিল। আর 6 জুলাই যে আদিবাসী সমাজ থেকে বিলং করে যে মহিলা বিবাহিত, ধর্ষণ এবং খুন, যা রাজ্যতে কেঁপে উঠেছে, সমস্ত সংবাদ মাধ্যম সংবাদ করবে, খুব স্বাভাবিক। আমি দেখবেন আজকে কি ওদের বক্তব্য আমি আমার প্ল্যাটফর্মে দিয়েছি। আমাকে সেদিনই বলেছিলেন পোস্টমর্টমের ঘরে যে এই ঘটনার পিছনে ধর্ষণ এবং খুন, যেহেতু কমপ্লেন হয়নি, এফআইআর হয়নি, আমি কি করে বলবো। কিন্তু আজকে যখন হু হু করে টিভি মিডিয়া দৌলত বা ভাইরাল হচ্ছে বা সোশ্যাল মিডিয়াতে, তা আমি নয়ন রায় কি করে চুপ করে বসে থাকতে পারি? আমারও তো রক্ত মাংসের গড়া মানুষ, আমারও তো হৃদয় আছে, আমার তো রক্ত সঞ্চারিত হয়। তাই সাংবাদিক হিসেবে আমি তো কথাগুলো বলবো। কেন মন্ত্রীকে ছুটে আসতে হলো ওসি দেয়ানদিঘি? এই প্রশ্নের উত্তর তো আপনাকে দিতেই হবে। আমি আবার বলছি, আপনার যিনি এখানকার পুলিশ সুপার আছেন, ম্যাডাম পুষ্পা, আপনি কি ব্যবস্থা নিচ্ছেন? কারণ আপনার ওসিকে নিয়ে বারবার প্রশ্ন উঠছে। আরেকজন মৃত্যুর সঙ্গে লড়াই করছে, ভোলানাথ মালিক, জানি না তার কি অবস্থা, পরিস্থিতি খারাপ। 3টে ঘটনা ঘটলো, এমার্জেন্সি 2nd ফ্লোরে ভর্তি আছে। তার পরিবার এফআইআর করতে গেছে, এফআইআর প্রথমে নেননি। মেজবাবু তার বাড়ি ছুটে গেছেন 70 বছরের ভোলানাথ মালিকের মায়ের কাছে। কেন এত ঢাকা দেওয়ার চেষ্টা হয়েছে? তাই ভোলানাথ মালিকের বিষয়ে তারা তদন্ত চাইছেন। অনেকের নাম ধাম আছে এর মধ্যে ঠিকই, আমি কারো নাম করে মেলাইন করতে চাই না। আমি বলছি যে ঘটনায় যদি বিজেপির কোনো সম্পর্ক থেকে থাকে, অভিযোগে যা আছে, মানে ভোলানাথ মালিকের কেসে বলছি, মানে গুলিয়ে দেবেন না, আমাকে গোলাবেন না, আমি বলছি আমিও গুলিয়ে দেবো না আপনাকে। সেখানে যারা যারা ছিল তারা যদি দ্য কোয়েরিকে ডেমোক্রেসি চয়েসে যদি বক্তব্য রাখতে চায়, ওয়েলকাম।
যে দুধ কা দুধ পানি কা পানি পরিষ্কার হবে। তাহলে একদিকে স্বরূপ রানা 25শে জুন, 6 জুলাই আদিবাসী মহিলা বিবাহিতা খুন ও ধর্ষণ, মন্ত্রীকে ছুটে যেতে হয়েছে, অবশ্যই মুখ্যমন্ত্রী জানেন। তাই বারুইপুরে যে ঘটনার এনকাউন্টার যখন বাংলা কেঁপেছে, সেখানে আপনার ভূমিকা নিয়ে পরপর প্রশ্ন উঠেছে। স্বরূপ রানার ভাই দাদা অরূপ রানা আরেকজন, তাদেরকে প্রথমে বার করে দিয়েছিলেন আপনার এই মেজবাবু, অলোকবাবু নাকি নাম। তারপর যখন মারা যায় পোস্টমর্টম ঘরে, সেখানে আমি সেদিন ছিলাম, সেদিনও ভূমিকা দেখেছি, পরে নাম লিখেছেন, কিন্তু আসল মাথাদেরকে নাম লেখা হয়নি, এ অভিযোগ এখনো করছে। তদন্ত চলছে, তদন্ত প্রক্রিয়া পরিষ্কার হবে। নাম্বার 2, এই যে আদিবাসী মহিলা বিবাহিতা ধর্ষণ এবং খুন, কংগ্রেসের এক নেতা, তিনি গতকাল ছিলেন, মানে 7 তারিখে ছিলেন, ফারহান সাহেব সেদিন নিজে একজন পেশা আইনজীবী, তিনি আমাকে বলছিলেন গোটা ঘটনা, কিন্তু যতক্ষণ না লিপিবদ্ধ হচ্ছে ততক্ষণ সংবাদটা করা যায় না। তাহলে আপনার এই দোষ বলবো নাকি আপনার এই ফেলিওরনেসটাকে ঢাকতে মন্ত্রী ক্ষুদিরাম টুডুকে আসতে হলো? কেন আদিবাসী সমাজ ফুঁসে উঠলো, এটাই সব থেকে বড় প্রশ্ন। তালিতের এই যেখানে বাড়ি, ওখানে বোধহয় খুব একটা দুটো পরিবার ওখানে থাকে। এত কিসের দাবি, এই প্রশ্নই তো উঠবে। আপনি কেন কন্ট্রোল করতে পারছেন না? ওসি ধ্যান দেখি, আপনাকে বলছি, আপনি কেন পারছেন না কন্ট্রোল করতে? ভোলানাথ মালিক মৃত্যুর সঙ্গে লড়াই করছে, কেন কন্ট্রোল করতে পারেননি আপনারা? আমাকে ফোন করা হচ্ছে পলিটিক্যাল সিস্টেম থেকে। যদি আপনারা নির্দোষ হন, আসুন এখানে স্টুডিওতে, বিজেপি নেতৃত্ব যারা আছেন ওই উত্তরের ভিটেশনপুর এলাকাতে, আমি ফেস করতে রাজি আছি। তাই যাদেরকে নাম দিয়েছে, কি অ্যাকশন টেকেন আপনি বলতে পারবেন। তদন্তর কাজ দ্য কোয়ারি বা নয়ন রায় সাংবাদিক করতে পারে না। কি কাজ করতে পারে? গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর যখন আস্থা মানুষ রাখে, স্বভাবতই দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বাদ দিয়ে সংবাদটা হবে, এটাই স্বাভাবিক। তাই জবাবটা আপনাকেই দিতে হবে। ওসি ধ্যান দেখি, একটা বিধানসভায় পরপর 3টে ঘটনা। বারবার অনুরোধ করেছি আপনাকে যে আপনি এবার দেখুন, কন্ট্রোল করুন। আপনাদের যে খোলা ছুট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়েছেন, এটা খোলা ছুটের নমুনা। জানি না আর কত, ওই বিখ্যাত গান অরিজিৎ সিং, আর কবে, চাইছি না এটা। তাই আপনি যেখানেই থাকুন, আপনাকে কর্মজীবনে স্বরূপ রানার চিতার যে কুণ্ডলি পাকানো ধোঁয়া, তার বাচ্চার কান্না আপনি শোনেননি, আমি মহাশ্মশানে ছিলাম, আপনাকে ভাবাবে। যেহেতু আপনার মধ্যে অবশ্যই আপনি হৃদয়বান কিনে বলতে পারবো না, কিন্তু রক্ত সঞ্চারিত হয় নিশ্চয় আপনার মধ্যে। শরীর ঠান্ডা হয়ে যাবে এই ঘটনা। আর ঋষিত কুমার মালিক, আপনাকে বলছি আমি, আপনি এই ঘটনা আপনার বিধানসভার মধ্যে পড়ে তালিম, এখানেও আপনি বেহায়া নির্লজ্জ। আপনি গেলেন না, বাধ্য হলো সরকারকে। আপনি তো ঋতব্রত দলে আমার নাম লিখেছে, বিদ্রোহী হয়েছেন আপনি, তালিতে হাত পেতে ভোট নেননি, নির্লজ্জের মতো। এ প্রশ্ন আপনাদের আছে ঋষিত কুমার মালিক। ধর্ষণ খুন, তোলাবাজি পরিপ্রেক্ষিতে আত্মহত্যা, ভোলানাথ মালিকের একই কেস, মৃত্যুর সময় লড়াই করছে। আপনার শরীরে ভয় নেই না? আপনাকে ভাবাচ্ছে না? আপনার সঙ্গে তো আমার গণতান্ত্রিকভাবে দুর্নীতির প্রশ্নে দেখা হবে। যদি আপনার কোনো সংবাদ মাধ্যম থাকে, আমি ফেস করেন আমার সঙ্গে, আমি কাঁচা চিটটা খুলে দেবো। ঋষিত কুমার মালিক, আপনাকে বলছি, বিধায়ক, আপনি তৃণমূল কংগ্রেসের ভোটে জিতে এসছেন, ভয় পাচ্ছেন? ডিমের ভয় নাকি? কেন তারস্বরে কথা বলতে হচ্ছে? এটার কারণ গোটা ঘটনাটা আমি দেখেছি, এবং স্বরূপ রানার ঘটনার মৃতদেহ সব যখন যাচ্ছে, চিতা যখন জ্বলছে, প্রচুর পুলিশ। আবার ঘটলো 6 জুলাই খুন এবং ধর্ষণ, নিন্দায় মুখর, বামপন্থীরা থানা ঘেরাও করেছিল। জাকাত মাঝি মাল্লার যারা আছেন আদিবাসী সমাজ, তারা পর্যন্ত ফুঁসে উঠেছে। আর ভোলানাথ মালিক এখনো ভালো অবস্থায় নেই, সংকটজনক অবস্থায়। আর কত ঘটনা ঘটবে? আপনার অ্যাকশন টেকেন কি আছে?
তাই আমি একদম ডাইরেক্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আপনাকে বলছি যে ওসি দেয়ানদিঘি বর্ধমান উত্তরের যে দায়িত্বে আছেন, 1-2 মাসে 3টে ঘটনা ঘটেছে, আপনি ইন্টারভেনশন করুন। এবং পুলিশের কথা আপনি বলছিলেন না, পুলিশকে খোলা ছুট দেওয়া হয়েছে, পুলিশ কমপ্লেন নিতে চায়নি, তাড়িয়ে দিয়েছে। আপনি বলে দিয়েছিলেন পুলিশকে জয় পরাজয় থাকবে, কমপ্লেন নিতে হবে। আপনি বলেছেন দোষ পরে দেখা হবে, আগে কমপ্লেন। কি হলো এটা? স্বরূপ রানার ক্ষেত্রে ঠিক তাই, আসল লোকের এফআইআর নেম নেই, যার মদত ছিল। এখানে খুন ধর্ষণ, মন্ত্রী ক্ষুদিরাম টুডুকে যেতে হয়েছে, আপনার কাছে নিশ্চয়ই সংবাদ আছে। আর ভোলানাথ মালিকের বাড়ি পর্যন্ত চলে গেছে মেজবাবু, শুনেছি, আমাকে তো অভিযোগ করেছে ওরা। এফআইআর কপি আপনার কাছে আছে, অবশ্যই থাকবে, থাকাটাও স্বাভাবিক। তাই বাস্তবের জমিতে দাঁড়িয়ে বলছি, আমি মানুষের প্রতি দায়বদ্ধ, আমি আপনাদের প্রতি দায়বদ্ধ নই। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি প্রশ্ন করতে পারি, যেহেতু তিনি কাজ করছেন, নতুন সরকার, 2 মাসের সরকার, এখনই তার সমালোচনা করাটা ঠিক না, কিন্তু ঘটনা ঘটেছে। তাই মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয়, আপনি অবশ্যই আপনার মেশিনারি দিয়ে পুলিশ সুপারের কাছে, পূর্ব বর্ধমানে পুলিশ সুপারকে জিজ্ঞাসা করুন ওসি দেয়ানদিঘির ভূমিকাটা ঠিকঠাক আছে তো। এইটুকুই বলে রাখলাম। যেখানে যেখানে ঘটনা ঘটবে, দলমত নির্বিশেষে, জাতি ধর্ম সরিয়ে রেখে মানুষের পাশে দাঁড়াবো। এ কারণেই যে শুধু ভারতীয় জনতা পার্টি, তৃণমূল কংগ্রেস, সিপিআইএম, কংগ্রেস, সবাইকে বলছি, যারা যারা বিপদে পড়েন আমি তাদের পাশে দাঁড়াই। অনেক কথা আমাকে বলছেন না, আমি কোথায় ছিলাম 21 সালে পোস্টপল ভায়োলেন্সে? এই মাটিতেই ছিলাম আমি, এই মাটিতে। এই যে এটা ঘটে গেল, মন থেকে আসতে হলো গাদা মিডিয়ার মাঝখানে। আমি জানতাম, আমি তো, আমাকে তো বাইক দিয়েছে ওরা, জানতাম মানে ঘটনা না, ঘটনার পরে যে ঘটনাটা। আপনি জবাব দেবেন আপনার উপর কর্তৃপক্ষ কাছে, এসপির কাছে দেবেন। ওসি দেয়ানদিঘি আপনাকে বলছি, আপনার কি হবে সেটা আপনি জানেন না, আপনার পুলিশ সুপার বলতে পারবেন। আমার ম্যাডাম, আপনার প্রতি আমার আবেদন, আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যিনি আছেন, আপনাকেও আমি বলছি যে আপনার প্রতি আমার আবেদন, এই ঘটনাগুলো যে ঘটছে তাকে কন্ট্রোল করা উচিত বলে। কারণ সুশাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে যখন শুভেন্দু অধিকারী, যখন রাজ্যের যখন ঘটনাগুলোকে তিনি কড়া হাতে ধরছেন, সেখানে পুলিশকে খোলা ছুট দেওয়ার পর থানাতে এফআইআর করতে বার করে দেওয়া, হেনস্থা করা, এই অভিযোগও আছে। আমি সরাসরি সম্প্রচারে বলছি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আপনাকে বলছি। তাই বারুইপুরে ঘটনা মানুষকে যেমন কাঁপিয়েছে, আমি মন্তব্যে যাচ্ছি না, বক্তব্য নেই আমার কোনো। আমি তদন্তের গতি প্রকৃতি নিয়ে প্রশ্ন তুলতে পারি না, কিন্তু আপনার এই ভূমিকা নিয়ে অনেকে করছেন, প্রশ্ন করছেন তাদের মত। আমি বলছি পশ্চিমবঙ্গে একটা ঘটনা ঘটেছে, তার দৃষ্টান্ত ঘটেছে, দৃষ্টান্তর বিষয়টা পরে আদালতে ঠিক হবে। তাই আপনি কাইন্ডলি আপনি অ্যাটেনশন করুন পূর্ব বর্ধমান জেলার ওসি দেয়ানদিঘির বিষয়টা, এটুকুই থাক। আমার চোখ, আমার দৃষ্টিশক্তি এখনো কিন্তু হারিয়ে যায়নি, তাই ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনি ভাববেন না যে ওসি দেয়ানদিঘি আপনাকে, আমি আপনার কি বলেন না যে থ্রেড কালচার, আমি থ্রেড কালচার সাংবাদিক নই, আমি সাংবাদিক, এটা আমার পরিচয়, এটা আমার মানুষের দায়বদ্ধ। এ কথা আমাকে বলতে বলা হয়েছে, তার জন্য আমি কথাটা যে বলছি আজকে আপনাকে। প্রতিদিন ঘটনাগুলো শুনতে হচ্ছে, বর্ধমান উত্তর কেঁপে উঠছে এক একটা ঘটনা, আরো আছে বড় ঘটনা পুরো জেলা জুড়ে। আমি সব কথা খুলে বলবো না। আর রইল আমার উপরে যদি কোনো বিষয় থাকে নিরাপত্তার প্রশ্নে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আপনাকে জানিয়ে রাখলাম, তাতে আপনার সুবিধা হবে যে সংবাদ মাধ্যম, সাংবাদিক, গণতন্ত্রের পোর্টপিলারের ভূমিকায় দাঁড়িয়ে যদি সঠিক তথ্য পরিবেশন করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়, নিরাপত্তার দায়িত্ব আপনার। আর আমি এ বাংলার একজন নাগরিক এবং সংবেদনশীল মানুষ এবং সাংবাদিক। আমি দীর্ঘ 30 বছর আমার অভিজ্ঞতা থেকে সে কথাই বলে, আমি বহু ঘটনা সাক্ষী। চেনেন কি চেনেন না সেটা বিষয় না, কিন্তু ওসি দেয়ানদিঘির ভূমিকা নিয়ে যখন আমি প্রশ্ন তুলছি, আমি দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলছি। যদি আমার বিরুদ্ধে কিছু করার থাকে, পুলিশের অ্যাকশন টেকেন, যা যা আছে, কোর্ট কাছারি আদালত খোলা আছে। আমি মানুষের কথা বলবো, এটা আমার কমিটমেন্ট, এটা আমার রেজুলেশন। আমার কাছে রাষ্ট্র আগে, রাজ্য আগে, মানুষ আগে,
পলিটিক্যাল প্ল্যাটফর্ম পড়ে, আর মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান তাকে আমি জানাতেই পারি আমার সম্প্রচারের মাধ্যম দিয়ে। এই পরিবারগুলো ভালো নেই। জানি না অবশ্যই ধ্যান দিকে আপনার ভবিষ্যৎ কোথায় লেখা আছে। সঙ্গে থাকুন, কমেন্টস করুন। একটা তথ্য যদি আমি মিসলিড করি, আদালত খোলা আছে, আদালতেই বিচার হবে আমার। আমি যদি ভুল তথ্য পরিবেশন করি, মিথ্যা কথা যদি বলি, আমি মিথ্যা কথা বলছি না, আদালতেই দেখা হবে তাহলে আপনার সঙ্গে, যদি আমার বিরুদ্ধে কিছু করতে চান। আর বারবার এই সংবাদ পরিবেশন করবো বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে। এটা আমাকে বলা হয়েছে গণতান্ত্রিক ভোট পিলারে, যখন আমি যেদিন থেকে শুরু করেছি যাত্রাপথ। এতটা সহজ নয় আমার যাত্রাপথ। আমি তামাক চারা সাংবাদিক নই। আজ এই অত্যন্ত বেদনার সঙ্গে বলছি, ঘটনা ঘটেছে, আদিবাসী সমাজ ফুঁসছে, বাকি সরকার কি করবে সরকারের ব্যাপার। নমস্কার, মতামত দেবেন, তবে গালাগালি গালমন্দ আমায় করবেন না। প্রত্যেকটি মানুষের পরিবার আছে, আমারও পরিবার আছে। আপনারা পাশে দাঁড়ান, আপনারা সহমর্মী হন, আপনারা সহনশীল হন, দলমত নির্বিশেষে হন। সমালোচনা করাটা খুব সহজ। সমালোচনা ঊর্ধ্বে উঠে যদি সত্যি কথাটা বলা যায়, কে বলেছে এটা মারধর করবে? কেউ মারধর করে না। আপনাদের ইনবক্সে, আমি আমার ইনবক্সে আপনাদের বিভিন্ন মানুষকে আবেদন করছি, যদি কোনো ঘটনা ঘটে আমি অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রীকে সম্প্রচারের মাধ্যমে বলবো, জেলার পুলিশ সুপারকে বলবো, জেলা শাসককে বলবো, কারণ তাদের প্রশাসনিক তারা দায়িত্বে রয়েছে, বলার অধিকার আমার আছে। ভালো থাকবেন।